তারা হিজরা হয়ে পৃথিবীতে এসেছে, তারা হিজরা, আল্লাহ তাদেরকে হিজরা বানিয়ে পরীক্ষা করছে, পুরো পৃথিবীটাই পরীক্ষা। এজন্য হিজরা দেখলে হাসাহাসি করবেন না। অনেকে হিজরা দেখলে হাসাহাসি করে, ওদেরকে সামাজিক মর্যাদা দিতে চায় না। এক লোকের ধরেন 2 ছেলে 2 মেয়ে, আরেকটা হয়েছে হিজরা, তো বাসায় মেহমান আসলে ওই 2 ছেলে আর 2 মেয়েকে নিয়ে পরিচয় করায় মেহমানদের সাথে। হিজরাটার একটা তুই আসিস না, তুই ঘরে থাক। এভাবে সে ফ্যামিলির একেবারে কর্নারে অবস্থান করে, ফলে সে আমাদের সমাজে থাকতে চায় না। সে খুঁজতে চায় যে আমার মতো এরকম সমাজে আর কে আছে দেখি, খুঁজে খুঁজে তার একটা সংঘবদ্ধ চক্র হয়ে যায়। তখনই তারা জীবিকার তাগিদে রাস্তায় নেমে পড়ে, আর হিংস্র প্রাণীর মতো শুক্রবারে জামাইয়ের গাড়ি যদি দেখে, বরের গাড়ি, ওইটা আটকায়, রাস্তাঘাটে ট্রাকের ড্রাইভার থেকে টাকা তোলে, প্রাইভেট কার যারা চালায়, গাড়ি চালায়, ওদের থেকে টাকা তোলে না। এর কারণ এদেরকে আমরা সামাজিক ভাবে সম্মান দিতে শিখি নাই। পৃথিবীর অনেক দেশে আমি ঘুরেছি, ওখানে দেখেছি হিজড়াদেরকে সামাজিক ভাবে অনেক বেশি রেসপেক্ট করা হয়, যাতে ওরা নিজেদেরকে কর্নার ম্যান না ভাবে যে আমরা এক পাশের মানুষ, না, তারাও মেইন স্ট্রিমের, মূল স্রোতের মানুষ। তাদেরকে বিভিন্ন কাজে সুযোগ করে দেওয়া উচিত। এজন্য হিজড়াদেরকে নিয়ে মা বাবারা বিপাকে পড়ে। আমার একটা সন্তানও হিজড়া হয়ে জন্মাতে পারে। স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে ভর্তি করাতে যাই, বাচ্চার নাম, মায়ের নাম, বাবার নাম, বাচ্চার লিঙ্গ, এটা ছেলে না মেয়ে, 2টা ঘর থাকে, কিন্তু উভয় লিঙ্গের কোনো ঘর নাই, ঠিক কিনা? এটা সামাজিক ভাবে আপনারা এটার ব্যাপারে গণসচেতনতা তৈরি করতে পারেন। এখানে কেউ চেয়ারম্যান আছে কিনা আজকে জানি না, তিনি হচ্ছেন এলাকার লিডার, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আপনারা যারা নেতা শ্রেণীর আছেন, তারা হিজড়াদেরকে খুঁজে তাদেরকে নিয়ে একটা সোসাইটি করতে পারে, যে তাদেরকে কাজের ব্যবস্থা করা হোক, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা হোক, তাদের মেধাটাও দেশ গঠনের কাজে লাগানো হোক, ঠিক কিনা? এজন্য এগুলো হচ্ছে সব আল্লাহ তাআলার দান। বিশ্বনবীর মসজিদে নববীতে জামাতের ভেতরে শুধু পুরুষ সাহাবারা থাকতো না, পুরুষ থাকতো, নারী থাকতো, হিজরা থাকতো, বাচ্চারাও থাকতো। আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে ঢুকাতে চাই না, আছে না নাই? অনেক মুরব্বী চাচারা বাচ্চাদেরকে দেখলেই খুব রেগে যায়, আছে না নাই? আপনারা এখানে মুরব্বীরা যারা আছেন, আপনারা হয়তো রাগেন না, অন্যান্য এলাকায় দেখেছি আমি যে খুব রেগে যায়, বলে যে এটারে আনছে কে? তুরস্কের বিভিন্ন মসজিদের ওয়ালে ওয়ালে লাগানো যে জামাত চলাকালীন অবস্থায় যদি পেছনে বাচ্চাদের চিল্লা চিল্লি কিচির মিচির আওয়াজ শুনতে পাওয়া না যায়, তাহলে পরবর্তী প্রজন্ম নিয়ে আপনারা ভয়ের ভেতরে থাকেন। তার মানে নেক্সট জেনারেশন তো মুসল্লি হচ্ছে না। আমরা নামাজ পড়বো, বাচ্চারা পিছনে চিল্লাফাল্লা করবে, ঠিক কিনা? এরকম পরিবেশ আমরা মসজিদে চাই কি চাই না? বাচ্চাদের কাজই তো চিল্লাফাল্লা করা, লাফালাফি কর, নাচবে, গাবে, লাফাবে, একজন আরেকজনকে কামড় দিবে, গ্লাস ভাঙবে, কাপড় ছিঁড়বে। এটা কি বাচ্চারা করবে না মুরব্বীরা করবে? মুরব্বী লাফালাফি করলে মানাবে? কথা বলেন তো। বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন, আর সাথে করে মসজিদে নিয়ে যাবেন, বাবারা মসজিদে নিয়ে যাবেন, ওকে বুঝাবেন যে এটা আমাদের ইবাদত গাহ, এখানে বসে আমরা আমাদের স্রষ্টাকে ডাকি, এখানে দুষ্টুমি করা যাবে না। তো বিশ্বনবীর মসজিদে নববীতে জামাতের প্রথম কাতারে দাঁড়াতো, প্রথম দিকের কাতারগুলোতে দাঁড়াতো পুরুষেরা, তারপর একটা সার্টিন গ্যাপ রেখে দাঁড়াতো নারীরা, তারপরে দাঁড়াতো হিজড়ারা, তারপরে দাঁড়াতো ছোট ছোট বাচ্চারা। তো বিশ্বনবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন, রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওয়ালাকাল হামদ। একজন সাহাবা অতিরিক্ত আরো 4টা তাসবিহ বাড়িয়ে পড়েছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সালাত শেষে বিশ্বনবী এই সাহাবাকে বললেন, সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ, কে জন্য বাড়িয়ে পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি? এই 4টা তাসবিহ কে পড়েছো? এটা তো আমি শিখাই নাই, তুমি পেলে কই? কেউ দাঁড়ায় না, ভয়ে। বিশ্বনবী অভয় দিলেন, ভয় পেও না, দাঁড়াও। একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর তাসবিহ কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে মনে চাই বেশি বেশি, এজন্য আমি নিজ থেকে 4টা তাসবিহ বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, তোমরা তো দেখোনি, আমি সালাতরত অবস্থায় দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, তোমার এই 4টা তাসবিহর যে সওয়াব হয়েছে, এই সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সব জায়গায় প্রশংসা করতে রাজি আছেন?